দর্শক, অপরাধীরা যে কত বেপরোয়া হয়ে উঠেছে তার একটা খবর আপনাদেরকে বলি। পল্লবী থানায় ঢুকে হামলা, ওসি সহ আহত ৩। চিন্তা করতে পারছেন যে এখন থানায় হামলা নতুন কিছু না। ৭ মাস আগে বা ৭.৫ মাস আগে যে ৫ই আগস্ট গণঅভ্যুত্থান এবং তারপরের কিছু ঘটনা ঘটেছে, তো সেটা তো একটা গণঅভ্যুত্থানের ঘটনা ছিল। এখন যে ঘটনাগুলো ঘটছে এটা কি? এটা তো আর কোনো গণঅভ্যুত্থান না, এখানে তো সরকার পতন না। এখন এগুলি হচ্ছে ওই যে বেপরোয়া যে মনোভঙ্গি মানুষের, যে পুলিশকে মানলাম না, পুলিশকে কেয়ার করি না এবং আমাদের কথা অনুযায়ী পুলিশকে চলতে হবে, ওই আধিপত্য বিস্তার এবং শক্তি প্রদর্শন, পুলিশকে দুর্বল ভাবা, তার একটি বহিঃপ্রকাশ হয়তো পল্লবীর থানায় যেটি ঘটেছে। রাজধানীর পল্লবী থানায় ঢুকে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবকের হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম সহ ৩ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় হামলাকারী যুবক সহ ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১:৩০টার দিকে পল্লবী থানার ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে। আহতরা হলেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম এবং এএসআই মোহাম্মদ নাসির। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ২টার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামের এক যুবক থানায় এসে এই এলাকায় একটি মার্ডার হয়েছে বলে জানায়। এরকম ঘটনা আমার জানা নেই বললে ওই যুবক বলেন, আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে। তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও জানিয়েছেন এরকম ঘটনা তাদের জানা নেই। ওসি বলেন, পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে অনিচ্ছা প্রকাশ করেন তিনি। তখন আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি অতর্কিতভাবে আমাকে কিল ঘুষি মারতে থাকেন। তখন এএসআই নাসির তার ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেন। এছাড়া সেকেন্ড অফিসারের কপালে ঘুষি মারেন। পরে আমরা তাকে আটক করি। তিনি বলেন, আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরো ৩ জন রয়েছেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাজীপুর থেকে এসেছেন বলে জানান। রাতে তারা ঘুরতে বেরিয়েছেন বলেও জানান। পরে আমরা ওই ৩ জনকে থানায় নিয়ে আসি। হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিমের বাড়ি গাজীপুরে। এই ঘটনার পর আমরা ৩ জন কুর্মিটোলা হাসপাতালে যাই। সেখানে এএসআই মোহাম্মদ নাসিরের হাতের এক্সরে দেখা যায় তার আঙুলটি ভেঙে গেছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান ওসি। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এটা উপেক্ষা করার মতো না। মানে এই যে যুবক, সে যে হামলা করলো, একটা কাহিনী ঘটালো সে, এটা কেন? এই বেপরোয়া মনোভাবটা এটা তো আগে ছিল না। এরকম থানায় এসে ওসিকে ঘুষি মারবে, তাকে বলবে যে এরকম একটা ঘটনা আপনারা চেপে যাচ্ছেন কেন, অভিযোগ করবে, তারপরে একই সঙ্গে আরো ২ জন ৩ জনের উপর চড়াও হবে। এটা উন্মত্ততা। এই উন্মত্ততা কেন? এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? সে কি কোনো মানে মানে মদতপুষ্ট কেউ? কে প্রশ্রয় দিচ্ছে? অনেকগুলো রহস্য আছে এখানে। ফলে এখানে হামলার ঘটনাও ঘটতে পারে, তার একটা উদ্ধত ভঙ্গি হইতে পারে, অথবা অন্য কিছু হইতে পারে। কিন্তু ঘটনাটা খুবই মানে এটা এই অবস্থায় পল্লবী থানায় ঢুকে হামলা, এই খবরটি গণমাধ্যমে যখন আসে তখন পারসেপশনটা কিন্তু খুব খারাপ হয় যে থানা পুলিশের অবস্থা এমনই যে এখন লোকজন থানার মধ্যে ঢুকেও হামলা চালাচ্ছে। যেই ঘটনাটা অতীত হয়ে যাচ্ছে আস্তে আস্তে ৫ই আগস্ট এবং তার পরবর্তী পর্যায়ে, সেটা আবার নতুন করে সামনে আসছে, যেটা খুবই একটা মানুষের মধ্যে একটা দুশ্চিন্তার কারণ হতে পারে বলে মনে করছি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।